2001 সালের পরের ঘটনা। তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বাংলাদেশে আসলেন। গুঞ্জন উঠল জয় রাজনীতিতে আসছেন। এ খবর পৌঁছে গেল তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কাছে। তারেক রহমান তার অফিসের কিছু গুরুত্বপূর্ণ লোকদের পাঠালেন হাসিনার বাড়িতে, সাথে নানান উপহার। কারণ সজীব অজেদ জয়ের রাজনীতিতে আসাকে স্বাগতম জানাতেই তারেক রহমান এই আয়োজন করলেন। যতটুকু জানা যায়, জয় সেদিন তারেক রহমানের এই উপহার গ্রহণ করেননি। এখনকার বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারেক রহমানকে ভাবা হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, আর সজীব অজেদ জয় কখনো দেশে ফিরতে পারবেন কি না সেটাই কেউ জানে না। তবে কিছুদিন আগে জয় জানিয়েছেন প্রয়োজনে তারেক রহমানের সাথে যোগাযোগ করবেন তিনি। কিছু সংখ্যক কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক সজীব অজেদ জয়কে তারেক রহমানের সাথে তুলনা করে জয়কে তারেক রহমানের সমকক্ষ বানানোর চেষ্টা করেছেন নানা সময়ে। একজন ব্যক্তি জয় কিংবা তারেক রহমান কেমন মানুষ সে আলোচনায় যাব না, কিন্তু তারেক রহমান যেহেতু একজন তুমুল জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সজীব অজেদ জয় শেখ হাসিনার পরিবারের উত্তরসূরি হিসেবে রাজনীতির মাঠে পা রেখেছেন, তাই বিশ্লেষণটা রাজনৈতিকভাবে হওয়া উচিত। জয় রাজনীতিতে তারেক রহমানের সমকক্ষ হওয়া তো দূরের কথা, তারেক রহমানের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতায় একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতার যে আবয়ব দেখতে পায়, জয় সেখান থেকে যোজন যোজন দূরে। জয় সেখানে তার প্রতিটি বক্তব্য একজন রাজনৈতিক নেতার চেয়ে অবুঝ বালকের মতো আমার মা সম্বোধন করে নিজের যোগ্যতার চেয়ে শেখ হাসিনার ছেলের পরিচয় নিজে গৌরবান্বিত হওয়ার চেষ্টা করেন। সেখানে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আর আদর্শের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণিত করার সত্ত্বেও নিজের স্বাতন্ত্র্য সত্তার বিকাশে সবসময় সচেষ্ট ছিলেন। অনেকেই তারেক রহমানকে তারেক জিয়া ডাকেন, কিন্তু তারেক রহমান প্রায় সময়ই বলেন তিনি তারেক জিয়া নন, তার নাম তারেক রহমান। তিনি এই নামটাই তাই পরিচয় হিসেবে ধারণ করতে চান। জয়ের প্রতিটি বক্তৃতা থাকে বিদ্বেষপূর্ণ, সেখানে নতুন প্রজন্মের শিক্ষণীয় কিছুই ছিল না। কিন্তু তারেক রহমানের বক্তৃতার ভিডিও, তার বক্তৃতার পুরো অংশ জুড়েই থাকে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আমাদের দেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ভাবনার প্রতিফলন। শুধু তাই নয়, শহীদ জিয়ার উন্নয়নমুখী, উৎপাদনমুখী রাজনীতির 19 দফার আলোকে তারেক রহমানের নিজস্ব চিন্তাভাবনাকে সময়োপযোগী করে কিছু প্রস্তাবনা সাজিয়েছেন। তার এই প্রস্তাবনা যদি সফলভাবে প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশের কৃষি, শিল্প, বাণিজ্য খাতে অসাধারণ উন্নতি আসবে। তার এই প্রস্তাবনা অদূর ভবিষ্যতে একটি রাজনৈতিক দর্শন হিসেবে বিবেচিত হবে। আমি মনে করি জয়কে তারেক রহমানের সমকক্ষ বানানোর চেষ্টা একজন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্বকে হেয় করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এটাও বিশ্বাস করি, কাক ময়ূরপুচ্ছ ধারণ করলেও কখনো ময়ূর হতে পারে না।